ক্লাস 8-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 40 মার্কের একটা কোশ্চেন সেট আমি তোমাদের জন্য রেডি করেছি। এই কোশ্চেন সেটটা তোমরা ডাউনলোড করে নাও। আমি ডেসক্রিপশান বক্সে এর পিডিএফ এর একটা লিঙ্ক দিয়ে দেবো। আর চলো এখন এই পিডিএফটা আমরা সলিউশন করি। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, হার্ডি রামানুজন সংখ্যাটি কত? 1729। 1729 এই সংখ্যাটিকে হার্ডি রামানুজন সংখ্যা বলা হয়। আচ্ছা, পরের প্রশ্ন রয়েছে, 53 ডিগ্রি কোণের পূরক কোণ কত? না, যে কোনো কোণের পূরক কোণ বার করতে বললে তাহলে 90 ডিগ্রি থেকে সেই কোণটাকে মাইনাস করে দিতে হবে, 37 ডিগ্রি। তাহলে 53 ডিগ্রি কোণের পূরক কোণ কত হলো? না, 37 ডিগ্রি। তাহলে যে কোনো কোণের পূরক কোণ বার করতে বলে 90 ডিগ্রি থেকে সেই কোণটাকে মাইনাস করে দিতে হবে। আর যে কোনো কোণের সম্পূরক কোণ বার করতে বললে 180 থেকে সেই কোণটাকে মাইনাস করে দিতে হবে। 3 নম্বর প্রশ্ন রয়েছে, পাই চিত্রে তথ্যগুলিকে প্রকাশ করা হয় ড্যাশের মাধ্যমে। না, পাই চিত্র তোমরা দেখেছো, এটা বৃত্তাকার চিত্র হয় পাই চিত্র। তার তথ্যগুলিকে প্রকাশ করা কিসের মাধ্যমে? না, বৃত্তকলার মাধ্যমে। বৃত্তকলার মাধ্যমে। বৃত্তকলাটা কি? না, কোনো একটা বৃত্তের ক্ষেত্রে একটা বৃত্তের কেন্দ্র থেকে আমি যদি দুটো ব্যাসার্ধ আঁকি, এই দুটো ব্যাসার্ধ আর এই যে বৃত্তচাপ, এদের মাঝখানে যে ক্ষেত্রটা আছে এগুলোকে বলা হয় কি? বৃত্তকলা। অর্থাৎ এই যে অনেকটা শঙ্কু আকৃতির দেখতে হয়েছে, দুটো ব্যাসার্ধ আর একটা তাদের মধ্যবর্তী চাপ দ্বারা যে সীমাবদ্ধ অঞ্চল, এটা হচ্ছে বৃত্তকলা বলা হয়। পরের প্রশ্ন বলছে, এবিসিডি সামান্তরিকের, একটা সামান্তরিক আঁকি, এবিসিডি সামান্তরিক। এবিসিডি সামান্তরিকের কোণ এবিসি হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এ বি সি আমি নাম দিয়ে দিচ্ছি। এবিসিডি সামান্তরিক কোণ এবিসি বলছে 60 ডিগ্রি। তাহলে কোণ বিসিডির মান কত? বিসিডি এই কোণটার মান কত? তাহলে আমরা কি জানি যে সামান্তরিকের চারটি কোণের সমষ্টি, চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি হয়, আর সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান্তরাল হয়। তাই সেই সুতরাং এই দুটো কোণের যোগফল সবসময় 180 ডিগ্রি হবে। তাহলে একটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে কোণ এ বি সি 60 ডিগ্রি হলে কোণ বিসিডি হবে 180 মাইনাস 60 ডিগ্রি সমান 120 ডিগ্রি। পরের প্রশ্ন, এক্স বাই এ সমান 1 বাই এ মাইনাস 1 বাই এক্স হলে এক্স ইন্টু 1 মাইনাস এক্স এর মান কত? আচ্ছা, এটার ক্ষেত্রে এক্স ইন্টু 1 মাইনাস এক্স, তাহলে এটাকে আগে নিয়ে আসতে হবে। তাহলে এখানে বা দিয়ে লেখা যায় 1 বাই এক্সটাকে আগে নিয়ে আসবো। তাহলে আগে এটাকে লিখি এক্স বাই এ প্লাস 1 বাই এক্স সমান 1 বাই এ। বা যেহেতু ওখানে 1 মাইনাস এক্স করতে হবে, তাই দুটো এ কে এক পাশে করবো, এটাকে পাশে নিয়ে চলে যাবো। তাহলে 1 বাই এক্স সমান 1 বাই এ মাইনাস এক্স বাই এ। তাহলে এ পাশে হর সমান হয়ে গেল, তাহলে লসাগু করতে সুবিধা হবে। 1 বাই এক্স ইকুয়ালস টু, লসাগু যদি হয় এ লসাগু হলো, এখানে 1 মাইনাস এক্স হয়ে গেল। এবার যদি কোনাকুনি গুণ করা হয়, এটা গুণ হবে, এটা গুণ হবে। তাহলে এটা গুণ করলে এক্স ইন্টু 1 মাইনাস এক্স সমান এটা গুণ করলে এ। তাহলে প্রশ্নে ছিল এক্স ইন্টু 1 মাইনাস এক্সের মান কত? উত্তর হচ্ছে এ। বলছে 6750-কে কোন ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে এটা পূর্ণ ঘন সংখ্যা হবে? তাহলে প্রথমে 6750-কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। যদি আমরা 5 দিয়ে করি, প্রথমে 5 3 15 16 17 2 5 5 25 0 5 9 10 5 7 35 0 3 দিয়ে যদি করি হয় 3 9 27 3 3 3 10 5 দিয়ে গেলে 5 2। তাহলে এখানে দেখলাম কি, 6750 সমান হচ্ছে
তিনটে 5 পাচ্ছি, তিনটে 3 আসছে, আর একটা 2 আসছে। তা তিনটে 5 মানে 5-এর কিউব লিখব, তিনটে 3 মানে 3-এর কিউব লিখব। তাহলে একটা 2 বেশি হয়ে যাচ্ছে। যদি এই 2টা না থাকতো তাহলে এগুলো কিউব রয়েছে মানে এটা পূর্ণ ঘনসংখ্যা হয়ে যাবে। তাহলে মানে কি 2টা বেশি হচ্ছে এখানে, তাহলে লিখতে হবে কি যে 2 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে এটা পূর্ণ ঘনসংখ্যা হবে। তাহলে লিখতে হবে অতএব 6750-কে ধনাত্মক সংখ্যা 2 দিয়ে ভাগ করলে এটি পূর্ণ ঘনসংখ্যা হবে। দেখো 7-এর প্রশ্ন, 1-এর 7-এর প্রশ্ন বলছে 1-এর 3 ও 3-এর 5 এর মধ্যবর্তী দুটি মূলদ সংখ্যা লেখো। তাহলে এটাকে দুটো ভগ্নাংশকে আগে আমরা যেরকম ছোট বড় নির্ণয় করি ভগ্নাংশের, সেই রকমভাবে লিখে আগে আমাকে হরকে সমান করতে হবে। এর অন্য প্রসেসও সম্ভব, অন্য প্রসেসও হয়, তবে আমরা এই প্রসেসই করব। প্রথমে হরকে সমান করব। তাহলে এখানে 3 আছে, এখানে 5 আছে, 3 আর 5-এর লসাগু 15 হয়, তার মানে হরে আমাকে 15 করতে হবে। তাহলে এখানে 3 গুণিতক 5 হবে, তাহলে 1 গুণিতক 5 হবে, এখানে হবে 5 গুণিতক 3, তাহলে 3 গুণিতক 3। এটা হচ্ছে 5/15, আর এটা হবে 9/15। তাহলে দেখতে পাচ্ছি এখানে 5 এসে 9 এসে হর সমানই রয়েছে, লবে 5 আর 9, তাহলে 5 আর 9 ভিতরে কি সংখ্যা থাকে? 6, 7, 8, 3টে পেয়ে যাচ্ছি আমরা, কিন্তু কোশ্চেনে দুটো চেয়েছে। তাহলে এদের মধ্যবর্তী মূল সংখ্যা কি হবে? 6/15, 7/15, আর একটা হবে 8/15, কিন্তু কোশ্চেনে দুটোই চেয়েছে তাই দুটোই লিখলাম। দেখো 8-এর দেখো প্রশ্ন রয়েছে সন্নিহিত কোণ কাকে বলে। এই প্রশ্নটা তোমাদের অ্যান্সারটা তোমাদের টেক্সট বইয়ে রয়েছে, তা আমি লিখে দিচ্ছি। দেখো একই শীর্ষবিন্দু ও একই সাধারণ বাহুর উভয় পাশে অবস্থিত দুটি কোণকে বলা হয় পরস্পরের সন্নিহিত কোণ। অর্থাৎ আমি যদি ছবি দেখে দেখাই, এখানে একটা কোণ আঁকলাম, এখানে একটা কোণ আঁকলাম, দুটো কোণ এঁকেছি আমরা। তাহলে এই দুটো যে কোণ রয়েছে, দুটো কোণের শীর্ষবিন্দু কিন্তু সেম। এই বিন্দুটা আমি যদি ও নাম দিই, এ বি সি, তাহলে এ ও বি এই কোণের শীর্ষবিন্দু ও, আবার বি ও সি এই কোণটারও শীর্ষবিন্দু ও, তাহলে একই শীর্ষবিন্দু এবং একই সাধারণ বাহু। অর্থাৎ এই যে ও বি কোণটা, ও বি বাহুটা, এখানে ও বি বাহুটা দুটো কোণেরই বাহু, তাহলে এই একই সাধারণ বাহুর উভয় পাশে অবস্থিত, অর্থাৎ এ পাশেই একটা কোণ আবার এ পাশে আর একটা কোণ। তাহলে একই শীর্ষবিন্দু ও একই সাধারণ বাহুর উভয় পাশে অবস্থিত কোণ দুটোকে বলা হয় পরস্পরের সন্নিহিত কোণ। পরীক্ষায় যদি সংজ্ঞা দাও তাহলে সেক্ষেত্রে এই ছবিটাও এঁকে দেবে। পরের প্রশ্ন রয়েছে জ্যামিতির জনক কাকে বলা হয়। না, জ্যামিতির জনক হচ্ছেন ইউক্লিড। ইউক্লিড গ্রিক গণিতজ্ঞ ইউক্লিড হচ্ছেন জ্যামিতির জনক। দেখ এর পরে প্রশ্ন রয়েছে যে এক্স কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করো। এটা হচ্ছে 10-এর দাগের প্রশ্ন। তাহলে এক্স কে দুটি বর্গের অন্তর মানে এটা হচ্ছে তোমরা ক্লাস 7-এ করেছো। তাহলে এক্স কে লেখা যায় এক্স ইন্টু 1 বলে, বা এক্স গুণিতক 1 বলে। এবারে এ বি সূত্রে ফেলতে হবে, এক্স ইন্টু 1 মানে এ ইন্টু বি, এই সূত্রে ফেলে দাও। এ বি সূত্র কী ছিল? না এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তাহলে এটা হবে এক্স প্লাস 1/2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1/2 হোল স্কোয়ার। তাহলে এখানে হোল স্কোয়ার রয়েছে মানে এটা বর্গ সংখ্যা, এখানে স্কোয়ার রয়েছে মানে এটা বর্গ সংখ্যা, মাঝখানে বিয়োগ রয়েছে মানে দুটো বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেল। দেখো 2-এর 1-এর প্রশ্ন বলছে একটি বর্গাকার পার্ক রয়েছে, বাইরের চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা রয়েছে, রাস্তা সহ পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তার ক্ষেত্রফল কত? তাহলে একটা বর্গাকার পার্ক রয়েছে, যদি ছবিটা আঁকি হয় একটা বর্গক্ষেত্র আঁকছি, বর্গাকার পার্ক বলছে পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে বাইরের চারিদিকে একটা রাস্তা রয়েছে, রাস্তাটা কতটা চওড়া বলছে 3 মিটার চওড়া। এই রাস্তা সহ পার্কের পরিসীমা কত রয়েছে? 484 মিটার।
তাহলে রাস্তাটার ক্ষেত্রফল কত বার করতে হবে। তাহলে প্রথমে কি করতে হবে, আমাদের রাস্তা সহ পার্কের পরিসীমা দেওয়া রয়েছে, বাহুর দৈর্ঘ্য বার করতে হবে। তারপরে রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল বার করতে হবে। তারপর রাস্তা বাদে পার্কের বাহুর দৈর্ঘ্য বার করতে হবে। রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল বার করতে হবে। টোটাল ক্ষেত্রফল থেকে ভিতরের ক্ষেত্রফল বাদ দিলে তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে প্রথমে লিখতে হবে, যেটা দেয়া রয়েছে লিখি, রাস্তা সহ পার্কের পরিসীমা কত আছে, 484 মিটার। তাহলে রাস্তা সহ পার্কের বাহুর দৈর্ঘ্য কত হবে, পরিসীমাকে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে বাহুর দৈর্ঘ্য আসে 121 মিটার। এবার রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল কি করতে হবে, 121 ইন্টু 121 বর্গ মিটার। 121 121 গুণ করতে হবে, তাহলে কত হচ্ছে না 14,641 বর্গ মিটার। এটা হলো রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল। এবারে রাস্তা বাদে পার্কের বাহুর দৈর্ঘ্য বার করতে হবে। রাস্তা বাদে পার্কের বাহুর দৈর্ঘ্য, পার্কের বাহুর দৈর্ঘ্য ছিল 121 মিটার ছিল, সেখান থেকে রাস্তার চওড়া কত, 3 মিটার চওড়া। তাহলে আমি এখান থেকে এটা পাচ্ছি 121 মিটার, আমার দরকার এখান থেকে এতটা। তাহলে এইদিকেও 3 মিটার বাদ যাবে, এদিকেও 3 মিটার বাদ যাবে। তাহলে এখানে 3 মিটার করে দুদিকে মাইনাস করে দিতে হবে। তাহলে 121 মাইনাস 6 মিটার সমান হচ্ছে 115 মিটার। তাহলে রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল তাহলে কত হবে না, 115 ইন্টু 115 বর্গ মিটার। তাহলে 115 গুণ করলে কত হবে, 1 3 2 2 5 বর্গ মিটার। তাহলে রাস্তা সহ পুরোটা ক্ষেত্রফল পেয়ে গেছি, রাস্তা বাদে ভিতরটা ক্ষেত্রফল পেয়েছি। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত না, পুরোটা ক্ষেত্রফল থেকে ভিতরের ক্ষেত্রফল মাইনাস করতে হবে। তাহলে অতএব রাস্তার ক্ষেত্রফল তাহলে কত হবে, পুরোটার ক্ষেত্রফল হচ্ছে 14641 মাইনাস ভিতরের ক্ষেত্রফল 1 3 2 2 5 বর্গ মিটার। তাহলে মাইনাস করতে হবে, তাহলে বিয়োগফল হবে 1416 বর্গ মিটার। তাহলে এটাই হচ্ছে রাস্তাটির ক্ষেত্রফল। এরপরে আমরা পরের প্রশ্নে যাব। দেখো 2 প্রশ্নটা বলছে 2x প্লাস 1/3x সমান 4 হলে 27x কিউব প্লাস 1/8x কিউব সমান, এর মান হবে 189। আচ্ছা, তাহলে এখানে দেখো প্রথমে রয়েছে 2 রয়েছে, আমরা 2 এর কিউব করে এখানে 8 আসবে, কিন্তু এখানে 8 নেই, 27 আছে। কিন্তু নিচে 3 এর কিউব করলে 27 আছে, কিন্তু এখানে রয়েছে 8, যেটা প্রমাণ করতে হবে এখানে 8 রয়েছে। তার মানে এখানে 3 নিয়ে আসতে হবে, এখানে 2 নিয়ে যেতে হবে। তাহলে এখানে 3 আনতে হলে 3 গুণ করতে হবে, এখানে 2 আনতে হলে 2 নিচে রয়েছে যেহেতু এখানে, তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ উভয় পক্ষে 3/2 দিয়ে গুণ করতে হবে। তাহলে বা উভয় পক্ষে 3/2 দিয়ে গুণ করে দেবো। 2x প্লাস 1/3x সমান 4 ইন্টু 3/2। এখানে লিখে দিতে পারো যে উভয় পক্ষে 3/2 দ্বারা গুণ করিয়া পাই। 3/2 দ্বারা গুণ করলে এখানে 2 2 কেটে যাবে, তাহলে হবে 3x প্লাস এখানে 3/2 দ্বারা গুণ করলে 3 3 উপর নিচে কেটে যাবে, নিচে 2 চলে আসবে, 1/2x সমান 2 2 3 6। এবারে এটা হয়ে গেল আমাদের মেন একটা সমীকরণ। এখান থেকে আমরা প্রমাণটা করব কিভাবে না, উভয় পক্ষে আমরা বড় ঘন করেই করব। তাহলে বা উভয় পক্ষে যদি ঘন করি তাহলে 3x প্লাস 1/2x হোল কিউব সমান হবে 6 কিউব। আচ্ছা, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দিতে পারি, না দিলেও হবে, পরে কাজে লাগবে। এবার এটাকে আমরা যদি a প্লাস বি হোল কিউবের সূত্রে ভাঙি তাহলে কি আসে, a কিউব
প্লাস 1 প্লাস বি কিউব এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 ইন্টু এ ইন্টু এটা হলো বি ব্র্যাকেটে আবার এ প্লাস বি সমান 6 এর কিউব করলে হবে 216। তাহলে কি করলাম, এ প্লাস বি হোল কিউব সূত্রে ভাঙলাম না, এ কিউব এটাকে এ ভাবছি এটাকে বি ভাবছি, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ব্র্যাকেটে এ প্লাস বি আর 6 এর কিউব করলে 216। এবার এই খেয়াল করো এখানে এই যে ভগ্নাংশটা আসছে 3x প্লাস 1/2x যেটা আসছে রাশিমালা, এর মানটাই 1 নম্বর সমীকরণ যেটা নাম দিয়েছি এখানে রয়েছে, এটার মান কত 6, তাহলে এর মানে এটার মান 6, তাহলে এখানে আমরা এটা 6 বসিয়ে দেবো পরের লাইনে। তাহলে পরের লাইন কি হবে না, 3 এর কিউব করলে হবে কত 27x কিউব প্লাস 1/8x কিউব প্লাস 3 ইন্টু আচ্ছা গুণ করে দিও 3 থেকে 9/2 x কেটে গেছে আর ব্র্যাকেটে এটা ছিল এটার মান 6, 1 নম্বর সমীকরণ এটার মান 6 সমান 216। তাহলে লিখতে পারি যে 1 নম্বর সমীকরণ থেকে পাই লেখা যায়, বা এটা পাচ্ছি তাহলে কত 27x কিউব প্লাস 1/8x কিউব প্লাস এটা কাটাই করলে 3 ও 3 27, 27 সমান 216, 27x কিউব প্লাস 1/8x কিউব সমান 216 বিয়োগ 27, এটা লাস্ট লাইন হবে 27x কিউব প্লাস 1/8x কিউব সমান 216 থেকে 27 বিয়োগ করলে হবে 189, এটা হচ্ছে অ্যান্সার প্রমাণিত। দেখো এরপরে 2 এর দাগে 3 দেখো একটা ভাগ রয়েছে, বলছে ভাগ করে ভাগফল ও ভাগশেষ লিখতে হবে। দেখো 3x মাইনাস 1 দিয়ে ভাগ হবে, তাহলে এখানে ভাগ কিভাবে করব না, আমাদের দেখতে হবে এখানে 81 রয়েছে তাহলে 81 আনতে হবে। 3 সাথে কত গুণ করলে 81 আসে না 27 গুণ করলে 81 আসে, তাহলে এখানে 27 লিখতে হবে যাতে 3 27 81 হয়, তাহলে 3 27 81 হবে। x এর সাথে কত গুণ করলে x এর পাওয়ার 4 হবে না, x এর সাথে আর x কিউব গুণ করতে হবে, এখানে একটা এখানে 3টে x হবে 4টে x হবে, তাহলে x এর সাথে x কিউব গুণ করলে এখানে হবে x এর পাওয়ারে 4। এবারে -1 যেহেতু এখানে রয়েছে তাহলে -1 এর সাথে এটা গুণ হয়ে যাবে, -1 আর এটা গুণ করলে -27 x কিউব থেকে যাবে। এবারে ভাগের সময় যদি কি বিয়োগ হয়, বিয়োগ মানে চিহ্ন পাল্টে দিয়ে যোগ, তাহলে এখানে চিহ্ন পাল্টাতে হবে, এখানে প্লাস ছিল মাইনাস এখানে মাইনাস ছিল, চিহ্ন পাল্টে প্লাস হয়ে গেল। এবার এই দুটো কেটে যাচ্ছে, 27 81 x পাওয়ার 4 -81 কেটে গেল, কিন্তু এই দুটো কখনো যোগ বিয়োগ সম্ভব নয়, কারণ এখানে x কিউব পার্ট রয়েছে এটা, আর এখানে শুধু ধ্রুবক পদ রয়েছে, তাই এটাকে যেমন আছে নামিয়ে দেবো। প্রথমে 27 x কিউব থাকবে, এটা প্লাস রয়েছে তাই প্লাস হয়ে গেল, প্লাস 2টা পরে নামিয়ে দিলাম। এরপরে দেখো আবার ভাগ করতে হবে, এখানে 3 রয়েছে, 3 সাথে কত গুণ করলে 27 হয় না, 3 সাথে প্লাস 9 গুণ করলে 27 হয়। x এর সাথে কত গুণ করলে x কিউব হয় না, x এর সাথে x স্কোয়ার গুণ করলে x কিউব হয়। -1 আর 9x স্কোয়ার গুণ করলে -9x স্কোয়ার হবে। একই রকম বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন করতে হবে, 27 প্লাস মাইনাস কেটে গেল, আর এখানেও যোগ বিয়োগ সম্ভব নয়, এখানে x স্কোয়ার পার্ট, এখানে শুধু ধ্রুবক পদ, তাহলে এটা নেমে যাবে প্লাস 9x স্কোয়ার প্লাস 2। আবার ভাগ যাবে, 3 সাথে কত গুণ করলে 9 হয় না, 3 সাথে 3 গুণ করলে 9 হয়, x এর সাথে x গুণ করলে তবে x স্কোয়ার হয়, -1 এর সাথে 3x গুণ করলে -3x হয়ে যাবে। বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হবে, এটা কেটে যাবে, তাহলে এখানে থাকছে 3x প্লাস 2, তাহলে আবার 3x 3 সেম রয়েছে, তার মানে যাবে কত দিয়ে যাবে প্লাস 1, 3x একে 3x হবে, -1 একে -1ই হবে, চিহ্ন পরিবর্তন করব, মাইনাস থেকে প্লাস হয়ে গেল, 2 আর 1 যেখানে যোগ হয়ে যাবে, কারণ এই দুটো ধ্রুবক পদ, তাই 2 আর 1 যোগ করলে হয়ে গেল 3। তার মানে কি ভাগফল কত হলো
ভাগফল হলো 27x³ প্লাস 9x² প্লাস 3x প্লাস 1, আর ভাগশেষ হয়ে যাচ্ছে শুধু 3। দেখো 2 থেকে 4টা একটা ছবি রয়েছে, বলছে এখান থেকে এক্স এর মান নির্ণয় করতে হবে। এখানে 3টে কোণ রয়েছে, একটা x ডিগ্রি, 80 ডিগ্রি আর 3x ডিগ্রি। তাহলে 3x ডিগ্রি, 80 ডিগ্রি, x ডিগ্রি, এই 3টে কোণের সমষ্টি কত হবে? না, যেহেতু এই 3টে কোণ একই লাইনের উপরে রয়েছে, তার মানে এই 3টে কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি, অর্থাৎ এক সরল কোণ। তার মানে এখানে 3টে কোণকে যোগ করব, x 3x প্লাস 80 প্লাস x সমান 180। তাহলে বা 4x, 3x যোগ করলে 4x সমান হবে 180 মাইনাস 80, 80 অবশ্যই বিয়োগ হয়ে গেল। তাহলে 4x সমান হচ্ছে 100 ডিগ্রি। তাহলে x সমান হবে 100/4 সমান 25 ডিগ্রি। তাহলে অতএব কি x এর মান হয়ে গেল কত? 25 ডিগ্রি। দেখো 2 থেকে 5-এর প্রশ্নটা, এটা তোমাদের টেক্সট বইও রয়েছে। তাহলে এটা কীভাবে করবে? a প্লাস 9/a সমান 3। তাহলে এটাকে প্রথমে উভয় পক্ষে a দিয়ে গুণ করে দাও। তাহলে উভয় পক্ষে a দিয়ে গুণ করব। তাহলে a দিয়ে গুণ করতে হবে, a প্লাস 9/a সমান 3 ইন্টু a। এখানে লিখতে পারো যে উভয় পক্ষে a দিয়ে গুণ করিয়া পাই। তাহলে a দিয়ে গুণ করলে স্কোয়ার প্লাস এখানে গুণ করলে a কেটে যাবে, 9 সমান 3a। যদি 3a কে আগে নিয়ে আসা হয় তাহলে স্কোয়ার মাইনাস 3a প্লাস 9 সমান 0। এবারে যার মান বার করতে হচ্ছে সেটাই তুলছি। কার মান বার করছে? না a³ প্লাস 27। তো এটাকে লেখা যায় কি? a³ প্লাস 27 মানে 3 কিউব। তাহলে a³ প্লাস b³ সূত্র a প্লাস b ইন্টু a স্কোয়ার প্লাস a ইন্টু b প্লাস b স্কোয়ার, সরি এখানে মাইনাস হবে। তাহলে এটা হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস 3a প্লাস 9। এবার a স্কোয়ার মাইনাস 3a প্লাস 9 এর মান এই যে 0 এখান থেকে পেয়েছি, তার মানে a প্লাস 3 ইন্টু 0 সমান উত্তর হবে 0। দেখো এরপরে একটা উৎপাদকের বিশ্লেষণ রয়েছে, x³ / 64 মাইনাস 64/x³। তাহলে এটাকে কীভাবে করবে? তাহলে 64 মানে কতের কিউব হয়? 4-এর কিউব হয়। তাহলে x/4 এর হোল কিউব লিখলাম, মাইনাস আবার 4/x এর হোল কিউব লিখলাম। তাহলে এটাকে এবার a³ মাইনাস b³ সূত্রে ফেলতে হবে, a মাইনাস b ইন্টু s b প্লাস b স্কোয়ার। তাহলে কি হচ্ছে? x/4 মাইনাস 4/x। এখানে হচ্ছে x এর, আচ্ছা এটাকে এভাবে রাখছি, এটাকে আরও কাজ করা যাবে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্রে ফেলা যেতে পারে। তাহলে এটাকে লিখছি x/4 এর হোল স্কোয়ার রেখে দিচ্ছি আমি, প্লাস এটাকে পাশে রাখছি 4/x এর হোল স্কোয়ার। এখানে এটাকে কাটাকাটি করলে হবে +1। তাহলে এখানে রয়েছে x/4 মাইনাস 4/x, এটাকে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্রে ফেলবো, a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস একটা বাই রয়েছে। এখানে এটা কেটে যাবে, তাহলে 2 আসবে। তাহলে এখানে কি রয়েছে? x/4 মাইনাস 4/x ইন্টু x/4 প্লাস 4/x এর হোল স্কোয়ার মাইনাস এটাকে কাটাকাটি করলে কত আসবে? শুধু 2 প্লাস 1। এবারে -2 + 1, এটার মান কত হয়? -1 হবে।
দেখো তাহলে -2 আর +1 -1 লিখে নিয়েছি আমি এখানে। আর এই 1 মানে আমরা 1 স্কোয়ার লিখতে পারি, লেখার পর এটাকে a স্কোয়ার মাইনাস আবার b স্কোয়ার সূত্রে ফেলতে হবে। আচ্ছা, এটা সমান চিহ্ন ছিল, তাহলে x/4 - 4/x ইন্টু s কে আমরা বিশেষ সূত্রে ফেললে এটা হচ্ছে a প্লাস b হলো, এটা হচ্ছে a মাইনাস b। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। দেখো পরের অঙ্কটা রয়েছে x⁴ প্লাস x² y² প্লাস y⁴। তাহলে এটাকে আমরা দুভাবে করতে পারি, আমি যে একটা অন্য নিয়মে করাচ্ছি। y⁴টাকে কাছে নিয়ে আসছি, তা x⁴ প্লাস y⁴ প্লাস x² y², কেউ এটাকে হোল স্কোয়ার a প্লাস হোল স্কোয়ার সূত্র আকারে তৈরি করে তারপরে সূত্রে ফেলতে পারে। এটাকে আমরা কি করছি, তাহলে x² হোল স্কোয়ার লিখলাম প্লাস y² হোল স্কোয়ার লিখলাম প্লাস x² y² রেখে দিলাম সমান, এটাকে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্রে ফেলবো, তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে a প্লাস হোল স্কোয়ার মাইনাস 2ab এই সূত্রে ফেললাম। তো এটা হচ্ছে x² প্লাস y² হোল স্কোয়ার মাইনাস x² y² প্লাস x² যোগ বিয়োগ করলে হবে শুধু মাইনাস x² y²। তাহলে x² প্লাস y² হোল স্কোয়ার মাইনাস এটাকে লেখা যায় xy হোল স্কোয়ার। এবার এটাকে আবার a² মাইনাস b² সূত্রে ফেলতে পারি আমরা, তাহলে হবে x² প্লাস y² প্লাস x² প্লাস y² মাইনাস xy। তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার। দেখো 3 থেকে 3টা রয়েছে 192 a কিউব প্লাস 3। 3 তো এখানে কারো কোনো সংখ্যার কিউব টিউব যায় না, তাহলে এখান থেকে আগে কমন নিতে হবে। 3 কমন নিলাম, 192 থেকে 3 কমন নিলে কত থাকবে, কমন নেওয়া মানে ভাগ হবে, 3 দিয়ে ভাগ করে দাও, 3 6 18 উনি 3 4 12, তাহলে 64 a কিউব প্লাস 3 থেকে 3 কমন গেলে 1 থাকে, 3 64 মানে 4 কিউব হয়, তাহলে 4 হোল কিউব, 1 মানে 1 কিউব লেখা যায়। তাহলে এটাকে এবার a কিউব প্লাস b কিউবের সূত্রে ভেঙে দেবো, 3 ইন্টু a কিউব প্লাস b কিউবের সূত্র কি a প্লাস b ইন্টু a স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস a ইন্টু b প্লাস b স্কোয়ার। তাহলে ফাইনাল অ্যান্সার কি হবে, 3 ইন্টু 4a প্লাস 1 স্কোয়ার করলে হবে 16a স্কোয়ার মাইনাস 4a প্লাস 1। আচ্ছা, যদি এগুলো মিডল টার্ম করা যায় তাহলে কিন্তু অবশ্যই মিডল টার্ম করতে হবে। দেখো এক্ষেত্রে এটা মিডল টার্ম যাবে কিনা, তাহলে যদি এটা মিডল টার্ম যাচ্ছে না তাহলে এর অ্যান্সার এটাই হবে। দেখো এরপরে রয়েছে একটা রম্বস আঁকতে হবে আরওএডি রোড, যার আর এ 8 সেমি এবং ও ডি 6 সেমি। তাহলে এটা দুটো কি দেওয়া আছে, কর্ণ দেওয়া রয়েছে। তাহলে প্রথমে এই রেখা দুটো আমাকে এঁকে নিতে হবে, এই রেখাংশ দুটো এঁকে নিয়ে তারপর আমরা রম্বসটা আঁকবো। দেখো রম্বসটা আঁকার জন্য প্রথমে এরকম 8 সেমি 6 সেমি দুটো রেখাংশ এঁকে নিতে হবে, এর কর্ণ হবে দুটো, আর যে কোনো একটা কর্ণের অর্ধেক করে এঁকে নিতে পারতো। আমরা এখানে 6 সেমি অর্ধেক 3 সেমি, এটা 3 সেমি একটা এঁকে নিয়েছি। তাহলে যদি এটা রাফ বা খসড়া একটা আঁকি তাহলে ছবিটা কীরকম হবে, তা প্রথমে আমরা একটা রেখা আঁকবো, এঁকে 8 সেমি কেটে নেবো এরকমভাবে। এরপর এটাকে কম্পাস সাহায্যে সমদ্বিখণ্ডিত করতে হবে, তারপর এখান থেকে উপরে 3 সেমি নিচে 3 সেমি করলে এটা টোটাল 6 সেমি হয়ে যাবে। তারপর এইভাবে আমরা যোগ করে দেবো, দিলে আমাদের ছবি কমপ্লিট হয়ে যাবে। কীরকম তারা আঁকি,
প্রথমে একটা রেখাংশ এঁকে নিলাম। এরপর কম্পাসের সাহায্যে আমাদের প্রথমে নিচের ভূমিটাকে 8 সেমি ধরেছি আমরা, তাহলে আমাকে 8 সেমি কেটে নিতে হবে। 8 সেমি মাপ করে কেটে নেব। হলো। এবার এই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। আচ্ছা, এর একটা নাম দিয়ে দিই তাহলে। তাহলে এখানে ছিল আর এ, তাহলে এটা আর এ, এটা আর ও এ ডি, তাহলে এখানে হচ্ছে আর, এটা হচ্ছে এ। এবারে একে সমদ্বিখণ্ডিত করতে হবে, তাহলে অর্ধেকের বাহু বেশি মাপ নেব, নিয়ে উপরে কাটবো, নিচে কাটবো। সমদ্বিখণ্ডিত হয়ে গেছে। এবারে যে 3 সেমি বাহুটা ছিল, 6 সেমিটা আঁকবো, উপরে 3 সেমি, নিচে 3 সেমি, টোটাল 6 সেমিটা হয়ে যাবে। তাহলে এখান থেকে উপরের দিকে 3 সেমি নেব, আর নিচের দিকেও 3 সেমি নিতে হবে, তাহলে টোটালটা হয়ে যাবে 6 সেমি। তাহলে এখানে নামটা, আচ্ছা এবারে দাগটা যোগ করে নিই আমরা, বাহুগুলো করলে আমাদের রম্বসটা কমপ্লিট হবে। তাহলে রম্বসটা আঁকা কমপ্লিট হয়ে গেলে জাস্ট নাম দিতে হবে আর ও এ ডি, আর এইগুলো একটা নাম দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর তাহলে এই বাহুটার বা এই কর্ণটা হচ্ছে কি 8 সেমি, আর উপরের বরাবর, উপর নিচে বরাবর কর্ণটা হচ্ছে আমাদের টোটালটা এখান থেকে 6 সেমি। দেখো 5-এর দাগে তোমাদের একটা পাই চিত্র আঁকতে বলেছে, তার জন্য এভাবে আমি ছকটা করে নিয়েছি, আর প্রথম দুটো লাইনে প্রশ্ন দেখে দেখে একই রকমভাবে তুলে নিয়েছি। এবারে এখানে লিখতে হবে খরচ ভগ্নাংশে, অর্থাৎ টোটাল কত টাকা খরচ হচ্ছে না 60 টাকা, তাহলে এটা লিখতে হবে 9/60, 12/60, 25/60, 6/60, 8/60। 9/60 কাটারি করো, তাহলে হয়ে যাচ্ছে 3 3 9, 3 2 6, 3/20, 12 5 60, তাহলে 1/5, 5 5 25, 5 12 60, 1/10, 4 দিয়ে গেলে 4 2 8, 15 4 60। এবারে করতে হবে কি, কেন্দ্রীয় কোণ 360 এর অংশ, এটা তোমাদের বইয়ের ছক আকারে করে দেওয়া আছে, সেখান থেকে দেখে করতে পারো। 360 কেন না, এটা বৃত্ত 360 ডিগ্রি হয়, তাই এটা হবে 360 গুণিতক 3/20, 360 গুণিতক 1/5, 360 ইন্টু 5/12, 360 ইন্টু 1/10, 360 ইন্টু 2/15। তাহলে এবারে কাটারি করে বসাতে হবে, এগুলো কাটারি করে বসিয়ে নাও। তাহলে কত হবে দেখো, 0 কাটলো, এটা হচ্ছে 8 3 36, 8 3 54, এটা হচ্ছে 5 7 35, 5 2 10, 12 3 36, 30, 5 3 15, মানে 150। 0 0 কাটলে 36 ডিগ্রি। আচ্ছা, এটা হচ্ছে 15 2 30, 15 60, 24, 7 2 8, 48 ডিগ্রি।
তাহলে এই যে কোণগুলো পেয়েছি 54, 72, 150, 36, 48, এই কোণগুলো একবার যোগ করে দেখে নেবে তো 360 হচ্ছে কি না। যদি না হয় তাহলে জানবে যে কোথাও ক্যালকুলেশন ভুল রয়েছে। এবার এই কোণগুলো দিয়ে আমরা একটা পাই চিত্র আঁকবো। তার জন্য প্রথমে একটা বৃত্ত করে নেব। একটা বৃত্ত এঁকে নিলাম। এবারে যে কোনো এক সাইডে, যে কোনো একদিকে প্রথমে একটা ব্যাসার্ধ এঁকে নিতে হবে। উপরের দিকে আঁকতে পারো, যে কোনো সাইড আঁকতে পারো, কোনো অসুবিধা নেই। এবারে আমাদের চাঁদা ইউজ করতে হবে। প্রথমে 54 ডিগ্রি কোণ রয়েছে, তাহলে চাঁদাকে ঠিকঠাকভাবে বসাতে হবে। চাঁদা ঠিকঠাকভাবে বসে প্রথমে 54 ডিগ্রি কোণ আঁকতে হবে। 54 মানে 0 লাইন, এটা 55 আগের ঘর, তাহলে এখান থেকে যোগ করে দিতে হবে। চুয়ান্ন ডিগ্রি কোণ হয়ে গেল। এরপর হচ্ছে 72 ডিগ্রি কোণ, তার আবার এর উপরে বসাতে হবে এভাবে। 72 ডিগ্রি, 0, 70, 72, এই কোণটা। বাহাত্তর ডিগ্রি কোণ। এরপরে 150 ডিগ্রি, সরি 150 মানে 150, 90, 150 মানে এখানে চলে যাবে, হচ্ছে 150 ডিগ্রি। এরপরে 36 আর 48, আচ্ছা এখান থেকে এটা 150 হয়েছে। 36 আর 48, 36 ডিগ্রি প্রথমে ফার্স্ট, 36, 30, 35, 36, এরপরে 48 ডিগ্রি, তার মানে এটা 48 হওয়ার কথা, তাই আবার মিলিয়ে চেক করে দেখে নাও। 50-এর দুবার আগে আসবে, ঠিক আছে। তাহলে আঁকা হয়ে গেল। প্রথমে তাহলে কি ছিল, এটা 54 ডিগ্রি কোণ, মানে এটা ছিল আর্ট পেপার, তাহলে 9 টাকা, তাই এখানে লিখতে হবে আর্ট পেপার 9 টাকা। এটা ছিল স্কেচ পেন 12 টাকা। এটা ছিল কাঁচি 25 টাকা। রঙিন ফিতে ক টাকা ছিল, 6 টাকা। পিচবোর্ড, এটা হবে 8 টাকা। ব্যাস এইভাবে লিখে নিতে হবে। তাহলে আমাদের প্রশ্ন সেটটা কমপ্লিট হয়ে গেল। আর তোমরা সবাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে অবশ্যই লাইক দেবে এবং নিজের বন্ধুদেরকে শেয়ার করবে। আর কোনো কিছু ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, আমি অবশ্যই রিপ্লাই দেবো।